সকাল সকাল আজ ফুলদমে লেগে পড়েছি ঘরদোর পরিষ্কার করতে। কয়দিন মোটে ঘরের দিকে দেখতেই পারিনি, বড্ড নোংরা হয়ে গেছিল। এই দেখো বন্ধুরা, এখন পুরো ঘুটঘুটে অন্ধকার। এখন কিছু বাজে সকাল 5টা। আমি উঠে গেছি, উঠে আমি চলে গেছি সরাসরি রান্নাঘরে। যতটুকু যা বানানোর আমার কিন্তু রান্না করা মোটামুটি চলছে। আর এই যে মেয়েদের আমি ডাকবো বলে প্রথমে ভাবলাম দরজাটা একটু খুলে আমি বাইরে দাঁড়িয়ে একটু ব্রাশ করে নিই। আমার বেশ ভালো লাগে ঠান্ডা ঠান্ডা হাওয়াতে একটু ব্রাশ করতে। কর্তামশাইকে টিফিন দিয়ে দিয়েছি, সে চলে গেছে অফিসে, কিন্তু মেয়েদের কিন্তু এখন আমি উঠাইনি ঘুমের থেকে। আমি ব্রাশ করব, তারপরে কিন্তু মেয়েদেরকে ডাকবো। ওদেরকে ডাকার আগে আমি ব্রাশ ট্রাশ করে নিই, কেন কি ওরা ওঠার পরে তারপরে আমার নিজস্ব সময় বলতে আর কিছু থাকে না। যথারীতি 2 মেয়েকে আমার ডাকা হয়ে গেল। এখন আমার ডিউটি, মেয়েদের টিফিন প্যাক করা হয়ে গেছে। তারপরে বসে পড়েছি বড় মেয়েটির চুল বাঁধতে, আর ছোটো মেয়েটির ক্রিম টিরিম মাখিয়ে দিই। মানে 2 মেয়েকে কিছু না কিছু আমাকে করে দিতে হয়। আর এই দেখো এখনও কিন্তু আকাশটা পরিষ্কার হয়নি। 2 মেয়েকে নিয়ে আমি রওনা দিলাম স্কুলের উদ্দেশ্যে, মানে বাসের উদ্দেশ্যে। তো মেয়ে দুটো বাসে উঠে গেছে, আর আমি আমার দৈনন্দিন জীবনের যে হাঁটাটা সেটা প্রায় ভুলেই গেছিলাম, কিন্তু আজ থেকে আবার আমি হাঁটা শুরু করছি। প্রচণ্ড পরিমাণে কিন্তু ঠান্ডা, আমাকে দেখেই তোমরা কিন্তু বুঝতে পারছো। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যা আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। হেঁটে এসে আমার বেশ অনেকটা কষ্ট হয়ে গেছে, ওই জন্য ঠিক এই জায়গাটাতেই কিন্তু আমি হেঁটে আসার পরে বসি, অন্য কোনো জায়গায় কিন্তু বসি না। তারপরে সরাসরি চলে গেছি রান্নাঘরে। অনেক কষ্ট করার পরে একটু চা না খেলে কিন্তু ভালো লাগে না। গেলাম চায়ের জলটা বসাতে, তারপর ভাবলাম না আগে গরম জলটা খেয়ে নিই, তার প্রায় আধা ঘন্টা 40 মিনিট পরে আমি চা খাবো। তা গরম জলটা খাওয়ার পরে না চায়ের নেশাটা বেশ চলে যায়। তারপরে আমি এসে গেছি এই যে বিছানাপাতিগুলো ঠিকঠাক করে নিতে। এই দেখো কি সুন্দর মিষ্টি মিষ্টি রোদ্দুর আসছে এখানে, কিন্তু এই সকাল 10টা সাড়ে 10টা পর্যন্ত একটু রোদ্দুরটা আসে, তারপরে কিন্তু আর একদমই রোদ্দুর পাওয়া যায় না। ওই জন্য সকাল 10টা সাড়ে 10টা পর্যন্ত যতটা রোদ্দুর আছে আমি কিন্তু ওই রোদ্দুরটাকে উপভোগ করি, মানে বিছনাপত্র সব কিছু কিন্তু আমি রোদ্দুরেই দিই। আর তারপরে আজকে এই ঘরে বিছনা চাদরটা আমি পাল্টাবো, ওই জন্য সমস্ত বিছানা চাদরটা আমি তুলে বেডটাকে সুন্দর করে ক্লিন করে আরেকটা কাঁচা বিছানার চাদর কিন্তু আমি পেতে দিচ্ছি। আজকে অনেক দিন পরে কিন্তু আমার ছোটো মেয়েটিকে স্কুলে পাঠালাম, কেন কি কালকে রাত্রিবেলায় অনেক কান্নাকাটি করছিল। বলছে মাম্মা আমাকে কেউ সেরকমভাবে HW পাঠাচ্ছে না, মানে হোমওয়ার্ক পাঠাচ্ছে না কেউ, তাহলে আমি কি করে লিখবো, কি করে কমপ্লিট করবো, তুমি কিন্তু আমাকে আজকে টিফিন প্যাক করে দেবে, আমি কিন্তু স্কুলে যাব। মানে আজকের কথা বললো। তখন আমি বললাম ঠিক আছে, যদি শরীর টরীর ঠিক থাকে তুমি যাবে। আমার মনের ইচ্ছা ছিল যে সামনের সপ্তাহ থেকে স্কুলে পাঠাবো, কিন্তু কান্নার ঠেলায় আমাকে পাঠাতে বাধ্যই হলো। যাই হোক, যখন গেল তো ওই জন্য টিফিনটাও প্যাক করে দিয়েছি। আর আজকে আমি ইডলি বানিয়েছি, ওই জন্য একদম হালকা পাতলা ইডলি, কোনো অসুবিধা সেরকম হয় না। তাই আমি ইডলি ইচ্ছা করে বানিয়েছি, তার সাথে একটু ফল আর 2টো বিস্কুট দিয়ে দিয়েছি। যেটুকুনি যা খাবে, যা ফেরত আনবে। আমি কিন্তু এসে গেছি আর 1 গ্লাস জল খেতে। তখন খেয়েছিলাম জল, কিন্তু এত কাজ করার পরে আবার জল পিপাসা পেয়ে গেছে, ওই জন্য আর 1 গ্লাস গুনগুনা জল খেয়ে নিলাম। আর এই দেখো মুদির মালের যে বড় বড় প্যাকেটগুলো, কিছুটা তো আমি রেখে দিয়েছি যেখানে আমি রাখি। কিছু জিনিস তো যেগুলো খুবই দরকার সেগুলো আমি ডাব্বাতে রেখে দিয়েছি। আর এই যে ছোটোখাটো জিনিসপত্র ছিল এইগুলো এখন রেখে দেবো একটা নির্দিষ্ট জায়গাতে, কারণ এইগুলোর মধ্যে বেশিরভাগ জিনিস হলো মেয়েদের। ওই যে ম্যাগি আছে, একটু বিস্কুট আছে, এই বিভিন্ন ধরনের জিনিস। তার মধ্যে চানাচুরটা আছে, যেটা আমরা সবাই মিলেই খাই। সব যে আমার মেয়েরা খায় তা না, আমি আমার কর্তামশাই কিন্তু মাঝে মাঝে খাই। তা ওই জিনিসগুলো রাখার পরে এতক্ষণ পরে সময় হলো আমার চা খাওয়ার। তা চা খাওয়ার আগে ভাবলাম একটু ডিমগুলো সিদ্ধ বসিয়ে দিই। তো ডিমগুলো সিদ্ধ বসানোর আগে আমি বেশ কিন্তু আধা ঘন্টা 10 মিনিট মতন বাইরে ডিমগুলোকে রেখে দিই। ততক্ষণ আমার মোটামুটি 10-15 মিনিট ধরে তো চা খাবো। তা ডিমগুলো যাই হোক একটু অর্ধেক যে ঠান্ডা ভাবটা থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে। এই কটা দিন যে কেমনভাবে গেছে শুধু আমিই জানি আর ভগবান জানে, না আমার কর্তামশাইও কিন্তু জানে। সে যাই হোক, জানতে তো হবেই। আর এই দেখো ঘরের মধ্যে মনে হচ্ছে নোংরার পুরো একটা পাঁচিল আটকে গেছে, এত পরিমাণে নোংরা। কারণ ওই কটা দিন কোনো মতে আমি উপর দুপরতে ঝাড় দিয়েছি, পোছা তো লাগাতেই পারিনি, শুধু ঠাকুর ঘরটা পোছা লাগিয়ে ঠাকুরটা পুজো দিয়েছি। কি করব বলো? কেন আমার শুধু মনে হচ্ছিল যে ওই সব কাজ করার থেকে সব থেকে ভালো হয় যদি আমি আমার মেয়ের পাশে একটু বসি, একটু সময় দিই, তার একটু দেখাশোনা করি। কেন সেও তো ছোটো মানুষ, সব কিছু তো বলতে পারে না। হ্যাঁ, বলার মতন তোমরা বলতেই পারো, এমন খুব বেশি ছোটো না, কিন্তু বন্ধুরা মা বাবার কাছে তো বাচ্চার কাছে সবসময় ছোটোই মনে হয়। ওই জন্য কিন্তু আমি সবসময় ওর পাশেই আমি ছিলাম। হয় আমি যদি না থাকতাম তাহলে কিন্তু আমার কর্তামশাই থাকতো।
তো ওই জন্যই ও কিছু বলার আগেই আমরা কিন্তু সেটা করে নেওয়ার চেষ্টা করতাম। আর সবথেকে বড় কথা যে ওর বমিটা হচ্ছিল তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে কষ্ট পেয়েছিল, আর তার সাথে বেশি কষ্ট পেয়েছিল যখন বমির ইঞ্জেকশন দেওয়ার পরে ওর নিঃশ্বাসটা আটকে যাচ্ছিল, তখন তো আমরা ভয়ই পেয়ে গেছিলাম। তা যাই হোক, পুরো ঘটনাটাই তোমরা জানো, আর বলার কিছুই নেই। তা ডিমগুলো আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, এবার এসে গেছে ডাইনিং টেবিলটা পরিষ্কার করতে। এটা তো 1 সপ্তাহের উপর হয়ে গেছে আমি মুছিনি, তা ভাবলাম এটা একটু সুন্দর করে মুছে নিই। আজকে সেই যে আমি সকালবেলায় 5:45টার সময় উঠেছি, তখন থেকে কিন্তু শুধুমাত্র চা খেলাম 15 মিনিট ধরে, ওই সময়টায় কিন্তু বসলাম। আর যখন বাইরে থেকে হেঁটে এসেছি তখন 2-3 মিনিট সোফার পরে বসেছি, ওইটুকুনি সময় কিন্তু আমার বসা। আর আমি বসিনি, আমি যদি একবার বসে যাই তখন আমার মনেই হবে না কোনো কাজ করতে। ওই জন্য আমি যখন কাজ করি তখন শুধু করেই যাই, আর যখন বসবো তখন আর আমি কিছু করব না। ওই জন্য আমার বিকালবেলাটাতে কিন্তু বেশি কাজবাজ থাকে না, যা হবে সকাল থেকে দুপুরের মধ্যে। বিকালবেলার দিকে খুব হালকা ফুলকা কাজ থাকে। জানো তো বন্ধুরা, ফ্রিজের মধ্যে একটা ফুলকপি আছে, কবের থেকে রয়ে আছে। ওটা যদি না খাওয়া হয় মনে হচ্ছে যেন ফুলকপিটাকে ফেলে দিতে হবে। তা এত দামি জিনিস বেকার বেকার নষ্ট করব, তা ওই জন্য ফুলকপিটাকে একটু পরে করব, তার থেকে আগে অল্প একটু ব্যাটার বাকি আছে। কেন কি আজকে সকালে ইডলি বানিয়ে দিয়েছিলাম সবাইকে, তো একটু 1 চামচ মতন ব্যাটার ছিল সেই ইডলির, মানে পেস্টটা ছিল। তো ভাবলাম ওইটুকুনি ফেলবো কেন, ওটুর মধ্যে যেটুকুনি যা হবে আমি একটু ধোসা বানিয়ে নিই। আর সাম্বার তো আছেই, তো ওইটুকুনি ধোসা দিয়ে সাম্বারটা দিয়ে আমি খেয়ে নেব। আর আমি এসে গেছি এখন খেতে। খাওয়ার খুব একটা ইচ্ছা ছিল না, কিন্তু ফেলবো না বলেই কিন্তু আমি জবরদস্তি খেয়ে নিচ্ছি। এই হলো অল্প একটু ফুলকপি, আর ডিমগুলো সিদ্ধ কিন্তু হয়ে গেছে, কিন্তু আমি এখনও ছাড়াইনি ডিমগুলোর গাগুলো। আমি ভাবলাম ফুলকপিগুলো আগে একটু কেটে নিই সুন্দর করে। ফুলকপির মধ্যে আলু দেবো আর একটু পেঁয়াজ আদা রসুনের পেস্ট দেবো। বেশি গাঢ় বানাবো না, মোটামুটি হালকা হালকা বানাবো। আর ডিমগুলো আমি ঠান্ডা জলের মধ্যে রেখে দিয়েছি, কারণ একদম গরম গরম ডিমের খোলা ছাড়াতে গেলে ডিমের চোকলাগুলো কিন্তু উঠে যাবে। ওই জন্য সেটা পুরো মানে বোকামির পরিচয়। তার ডিমের খোলাগুলো যথারীতি আমার ছাড়ানো হয়ে গেছে। আর এই দেখো ফুলকপিগুলোর আলুগুলো কি সুন্দর কেটে নিয়েছি, আর ডিমের উপরে আমি একটু নুন হলুদ মাখিয়েও রেখে দিয়েছি। এটা প্রায় ডিমেই কিন্তু করি, বেশ কালারটা আসে, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর ফটাফট আমি চলে এসেছি ফুলদমে রান্না করতে, কেন ঘড়ি কিন্তু আমার জন্য বসে থাকবে না, ওই জন্য আমাকে ঘড়ির সাথে সাথেই চলতে হবে। এই ফুলকপি আর আলু দিয়ে ডিম দিয়ে রান্নাটা আমার মা যে কী সুন্দর করে, পুরো অদ্ভুত। কিন্তু আমি তো আমার মার মতো রান্না পারি না অত সুন্দর করার চেষ্টা করি, কিন্তু ওরকম টেস্ট কিন্তু আমার আসে না। আমিও কিন্তু সেই সমস্তই মশলা দিই যা আমার মা দেয়, কিন্তু ওই যে একটা মায়ের হাতের রান্নার টেস্ট পুরো আলাদা হয়। তা ওই জন্য এই রান্নাটা করছে শুধু মার কথায় বারবার ভাবছি যে মা যদি এখানে রান্না করতো, কি আমি যদি বাড়ি যেতাম, সেই রান্নাটার টেস্ট কিন্তু পুরো অন্য রকমের হতো। যাই হোক, যেরকম পারি সেরকমই করছি। আজ কিন্তু বন্ধুরা আমি আর অন্য কিছুই রান্না করব না, শুধু ভাতটা করা তো হয়েই গেছে। হাঁড়িতে ভাত বসিয়েছি আজকে কুকারে করিনি। আর ডিম ফুলকপি আলুর ঝোল, ব্যাস যথেষ্ট। অনেক সিদ্ধ ভাত অনেক খাওয়া হয়েছে। এখন আজকে একটু ওই জন্য বেশ আরাম করে মশলা টশলা দিয়ে কিন্তু জুত করে রান্না করেছি। কিন্তু আমার ছোটো মেয়েটির জন্য কিন্তু আমি ডালটা করেছি একদম মুসুরির ডাল, পাতলা পাতলা করে। কেন কি ও তো এমনি সেরকম কিছু খাচ্ছে না। মসুরির ডালের মধ্যে আমি শুধুমাত্র একটু জিরে ফোড়ন দিচ্ছি আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিইনি, কাঁচা লঙ্কাটা উপর থেকে দিয়েছি। তা ওইদিকে ফুলকপি আলুটা হচ্ছে আস্তে আস্তে, পুরো একদম ধিমে আছে বসিয়ে দিয়েছি। আর আমি এসে গেছি এসব পোছাপুছি করতে। কতদিন হয়ে গেছে এইগুলো আমি মুছিনি, আমার দেখে এই জন্য কেমন অস্বস্তি লাগছিল। তা ভাবলাম বেশি তো মুছতে পারবো না, অল্প একটু করে সমস্ত যতটুকু হয় আমি মুছে নিই। আমি বুঝতে পারি না বন্ধুরা যে আমার ঘরে এত পরিমাণে ধুলবালি কি করে আসে। চারপাশ থেকে তো ঢাকা থাকে, কিন্তু সামনের যে দরজাটা ওটা কিন্তু আমি একটু খোলা রেখে দিই, কেন কি একদম বদ্ধ জায়গা থাকাটা খুব একটা আমাদের অভ্যাস না, তাই জন্য। তো হতে পারে, আর আমার ঘরের সামনে তো বিশাল বড় মাঠ আছে, হতে পারে সেই মাঠের হাওয়াতে ধুলোবালি চলে আসতেই পারে। সে যাই হোক, ধুলোবালিও আসবে আর আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, এটাই স্বাভাবিক। না হলে কি করে হয়, নোংরা হবে তবেই তো আমরা পরিষ্কার করব, পরিষ্কার জায়গায় তো কোনো সময় তো আমরা পরিষ্কার করব না। তারপর এই দেখো একটা বড় কাজ করতে কিন্তু আমি চলে এসেছি। এই যে দরজাটা না সবসময় কচ আওয়াজ হতো, তাই ওটার উপর একটু নারকেল তেল আমি মাখাতে এসেছি, যাতে আওয়াজটা না হয়। তো আশা রাখছি বন্ধুরা আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা, নমস্কার।